হ্যালো, আজ আমরা ক্লাস 11-এর মহাকর্ষের মহাকর্ষীয় স্থিতিশক্তি আলোচনা করছি। আজ আমরা শিখব এই ক্লাসের সম্পূর্ণটা দেখলে যে একটা বস্তুকে ভূপৃষ্ঠ থেকে এই উচ্চতায় নিয়ে গেলে স্থিতিশক্তির রাশিমালা আমরা ক্যালকুলেট করেছি mgh কিভাবে আসে, কি কন্ডিশনে এটা আমরা লিখি সেটা শিখব এবং শিখব যে একের অধিক কোনো বস্তু মিলে যখন একটা বস্তু সংস্থা গঠন করে সেই সংস্থার ক্ষেত্রে মহাকর্ষীয় স্থিতিশক্তির কত হয় তা। তো চলো শুরু করি। আমি ট্রাইফিক্সের পক্ষ থেকে রমেন মণ্ডল। আজকের আলোচ্য বিষয় হেডলাইন দাও, মহাকর্ষীয় স্থিতিশক্তি। স্থিতিশক্তি, ওকে। স্থিতিশক্তি বলা হচ্ছে যে একটি মহাকর্ষীয় ক্ষেত্রে, এই যে কথাটা বললাম মহাকর্ষীয় ক্ষেত্রে, এই যে মহাকর্ষীয় ক্ষেত্র কে সৃষ্টি করে? একটি বস্তু। তাহলে একটি বস্তু আগের থেকে আছে, তার জন্য একটা মহাকর্ষীয় ক্ষেত্র আছে, ওকে। এই ক্ষেত্রের মধ্যে কোনো একটা বিন্দুতে অপর একটা বস্তুকে আনতে, কোথার থেকে? ইনফানাইট থেকে, অসীম থেকে এই বিন্দুতে আনতে যে পরিমাণ কৃতকার্য করা হবে তাকে আমরা বলি মহাকর্ষীয় স্থিতিশক্তি। তাহলে মহাকর্ষীয় স্থিতিশক্তি হতে গেলে, ক্যালকুলেট হতে গেলে দুটো বস্তুর অবশ্যই প্রয়োজন, একটি বস্তুর জন্য হবে না। এই বস্তুটার জন্য যে ক্ষেত্র সৃষ্টি করেছে ওই ক্ষেত্রের মধ্যে অসীম থেকে ওই বিন্দুতে আমি একটি বস্তুকে আনব বা বস্তুকে আনতে যে আমি আনতে পারি বা কে আসে সেটা আমি আসছি। এই বস্তুটাকে ইনফানাইট অসীম থেকে ওই বিন্দুতে আনতে যে পরিমাণ কৃতকার্য করতে হয় তাকে আমরা বলি মহাকর্ষীয় স্থিতিশক্তি, ওকে ওকে। তো এটাকে আমরা সংজ্ঞা হিসেবে লিখলে কি লিখব, কনসেপ্টটা কি? তাহলে লিখে ফেলো, কি লিখব? মহাকর্ষীয় ক্ষেত্রে কোনো বস্তুকে অসীম থেকে ক্ষেত্রের কোনো বিন্দুতে আনতে, মহাকর্ষীয় ক্ষেত্রে কোনো বস্তুকে অসীম থেকে ক্ষেত্রের কোনো বিন্দুতে আনতে যে পরিমাণ কৃতকার্য করতে হয় তাকে মহাকর্ষীয় স্থিতিশক্তি বলে, ওকে। মহাকর্ষীয় স্থিতিশক্তি বলে। এই মহাকর্ষীয় স্থিতিশক্তিটাকে আমরা যদি ডিফাইন করি ইপি দ্বারা ডিফাইন করব। তাহলে পৃথিবীর থেকে, কেন্দ্র থেকে, পৃথিবী পৃষ্ঠে অর্থাৎ পৃথিবী এর কেন্দ্র থেকে আর দূরত্বে কোনো বিন্দুতে যদি কোনো এম ভরের বস্তুকে আনি তাহলে এই বিন্দুতে আনতে কত কৃতকার্য করতে হবে সেই কৃতকার্যটাই এইখানে যে বস্তুটা আনবো তার স্থিতিশক্তি হবে। কি বললাম? আমরা ক্যালকুলেট করতে চাইছি, হেডলাইন দেব যে পৃথিবী কেন্দ্র থেকে আর দূরত্বে কোনো এম ভরের বস্তুকে আনলে এই বস্তুতে কত মহাকর্ষীয় স্থিতিশক্তি সঞ্চিত হবে, ওকে। তাহলে পৃথিবীর ভর আমরা ধরছি এম, আর দূরত্বে অবস্থিত কোনো বস্তুর মহাকর্ষীয় স্থিতিশক্তি কত? মহাকর্ষীয় স্থিতিশক্তি, স্থিতিশক্তির গণনা, স্থিতিশক্তির গণনা করব, ওকে। স্থিতিশক্তির গণনা করব কি? পৃথিবীর ভরটাকে আমরা ধরছি ক্যাপিটাল এম, এর কেন্দ্র থেকে আর দূরত্বের কোনো একটা বস্তু এম ভরের বস্তু অবস্থান করছে,
তাহলে এই বস্তুটাকে কোথা থেকে আনা হয়েছে না, এই এম ভরের পৃথিবী এর একটি মহাকর্ষীয় ক্ষেত্রের মধ্যে আমি আর দূরত্বে অসীম থেকে এইটাকে আনতে যে পরিমাণ কৃতকার্য করব তাই হবে এই বস্তুতে সঞ্চিত মহাকর্ষীয় স্থিতিশক্তি। ওকে, ওই বস্তুর স্থিতিশক্তি। ওকে, তা চলো তাহলে পৃথিবীর ভর এম এবং ব্যাসার্ধ আমি ধরে রাখলাম ব্যাসার্ধ আর, স্মল এম ভরের বস্তু, স্মল এম ভরের বস্তু পৃথিবীর কেন্দ্র থেকে আর দূরত্বে থাকলে ওই বস্তুর স্থিতিশক্তি নির্ণয় করব। আমরা এটা নির্ণয় করতে চাইছি, নির্ণয় করব। ওকে, নির্ণয় করব। তো আমার কি বলা হয়েছিল সঙ্গে, মহাকর্ষীয় ক্ষেত্রে কোনো বস্তুকে অসীম থেকে ক্ষেত্রের কোনো বিন্দুতে আনতে যে পরিমাণ কৃতকার্য করতে হয়। ওকে, তাহলে আমি যদি ধরে নিই এর কেন্দ্র থেকে প্রথমে দূরত্ব আছে, প্রথমে এক্স দূরত্বে অবস্থান করছে, ধরো এ, এখান থেকে বস্তুটাকে আমি বিতে নিয়ে এলাম, এ বি ডিস্টেন্স হচ্ছে ডিএক্স। তাহলে বস্তুটা এম ভরের বস্তু, ধরি এম ভরের বস্তু কেন্দ্র থেকে এক্স দূরত্বে আছে। ঠিক আছে, এইবার এর দিকে পৃথিবীর দিকে ডিএক্স দূরত্ব সরানো হলো, ডিএক্স দূরত্ব সরানো হলো। ওকে, আমি এ থেকে বিতে নিয়ে এলাম, বি থেকে সরানো হলো। এর ফলে কৃতকার্য, এর ফলে কৃতকার্য ডি ডব্লু সমান কি লিখব, ডি ডব্লু সমান কি, বল গুণিতক সরণ, বল গুণিতক সরণ সমান কৃতকার্য। বল কত না, যখন এক্স দূরত্বে ছিল, এইখান থেকে এ বিন্দুতে ছিল, তখন ক্রিয়াশীল বল কত, জি পৃথিবীর ভর এম, বস্তুর ভর এম, এক্স স্কোয়ার ইন্টু ডিএক্স। দেখো এফ সমান কি, এ বিন্দুতে আছে, কেন্দ্র থেকে দূরত্ব কত এক্স, বস্তুটার ভর কত যেটাকে রেখেছি তার ভর স্মল এম, পৃথিবীর ভর কত ক্যাপিটাল এম, তাহলে জি এম এম বাই এক্স স্কোয়ার। তাহলে এই কৃতকার্য হচ্ছে গিয়ে ওই দূরত্ব সরাতে, ডিএক্স দূরত্ব সরাতে এইটা। তাহলে এইটাকে যদি আমি অসীম থেকে আনতাম, তাহলে অসীম থেকে আনতে কৃতকার্য কিভাবে করতে পারি, কৃতকার্য ডব্লু সমান ইন্টিগ্রেশন ডি ডব্লু, কোথা থেকে, ইনফিনিট থেকে আসছে কত দূরত্বে, স্মল আর দূরত্বে। দেখো লিমিটটা দেখো, কৃতকার্য কত হচ্ছে, কৃতকার্য ডব্লু ইজ ইকুয়াল টু ইনফিনিট টু আর, ইনফিনিট টু আর। ওকে, আচ্ছা এক্ষেত্রে আমরা ক্যালকুলেশনটা করছি মহাকর্ষীয় স্থিতি। এটাকে ক্লিয়ার করলাম, মুছে ধরে নাও, পজ করে ট্রাই করে তুলে নাও, আমি এখান থেকে ক্যালকুলেশনটা আবার দেখছি। ওকে, দেখো তাহলে ডব্লু সমান ইন্টিগ্রেশন ইনফিনিট থেকে আসছে কত দূরত্বে, আর দূরত্বে, ডি ডব্লু মানে কত, জি এম এম বাই এক্স স্কোয়ার ইন্টু ডিএক্স। ওকে, চলো জি এম এম কনস্ট্যান্ট বেরিয়ে এলো, জি এম এম ইন্টিগ্রেশন ইনফিনিট আর 1/x স্কোয়ার ডিএক্স। ওকে, এর ইন্টিগ্রেশন করলে কি হয়, এর ইন্টিগ্রেশন করলে হয় জি এম এম, দেখো এক্স এটা উপরে উঠলে -2 হয়, ইন্টিগ্রেশন করলে +1/-2 +1
লিমিটটা হচ্ছে ইনফাইনাইট টু আর। তাহলে দেখো ইন্টিগ্রেশনটা দাঁড়াচ্ছে এইটার -1 ওপরে এক্স টু দি পাওয়ার -1, নিচে নামলে তাহলে 1 -1 বাই এক্স। তাহলে এটা হচ্ছে জি এম এম 1 বাই এক্স উইথ মাইনাস লিমিট ইনফাইনাইট আর। কোথা থেকে? লোয়ার লিমিট ইনফাইনাইট থেকে। প্রথমে কোথায় ছিল? অসীমে, এখন আছে কোথায়? আরে। তাহলে লোয়ার লিমিট ইনফাইনাইট, আপার লিমিট স্মল আর। ওকে, এই লিমিটটায় বসালে দাঁড়াচ্ছে দেখো জি এম এম বাই স্মল আর। দেখো প্রথমে আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, তাহলে 1 বাই ইনফাইনাইট 0 হচ্ছে, তাহলে থাকছে জি এম এম বাই আর। তাহলে পৃথিবীর কেন্দ্র থেকে আর দূরত্বে কৃতকার্য কত করতে হলো? এইটাই, দ্যাট ইজ স্থিতিশক্তি ইজ ইকাল টু মাইনাস জি এম এম বাই আর। দেখো তাহলে পৃথিবীর কেন্দ্র থেকে আর দূরত্বে এম ভরের কোনো বস্তু রাখলে তাহলে তার স্থিতিশক্তি, মহাকর্ষ স্থিতিশক্তি কত বেরোলো? জি এম এম বাই আর স্কোয়ার তোলা হয়েছিল। আচ্ছা, ক্যালকুলেশনটা ক্লিয়ার? ওকে, তাহলে এইটা বেরোলো স্থিতিশক্তি। ওকে, আচ্ছা, তাহলে মহাকর্ষ স্থিতিশক্তির রাশিমালা বেরোলো মাইনাস জি এম এম বাই আর। আমরা একটু বুঝে নিই কীরকম। ধরো এখানে একটা এম ভরের বস্তু আছে, এখান থেকে M2 ভরের একটি বস্তুকে অসীম থেকে নিয়ে এলাম। তাহলে এই দুটো বস্তুর মধ্যে যখন আমি এইটা স্থির ছিল, এইটাকে নিয়ে এলাম M2টাকে, তাহলে স্থিতিশক্তি কত লিখতে পারি? ইপি ইজ ইকাল টু মাইনাস জি M1 M2, দূরত্ব যদি আর হয় তাহলে অফ আর। ক্লিয়ার হয়েছে? ওকে ওকে, এবারে আমি বললাম যে এইরকম একটি কনসেপ্ট আমরা শিখেছি কি, আমরা পৃথিবীর পৃষ্ঠ থেকে আর দূরত্ব এইচ উচ্চতায় কোনো বস্তুর স্থিতিশক্তি আমরা বলি এম জি এইচ। এটা বলি আমরা স্থিতিশক্তির রাশিমালা কি পেয়েছি মহাকর্ষে? মাইনাস অফ জি এম এম বাই আর। কেন মাইনাসটা এসছে এই কনসেপ্টটা বোঝো। মাইনাসটা এসছে যে পৃথিবী, এইখানে একটি বস্তু আছে, এই বস্তুটাকে অসীম থেকে কে নিয়ে আসছে? এই বস্তুটার আকর্ষণ বল, মহাকর্ষ বল। মহাকর্ষ বল কি বল? আকর্ষণ বল। তাহলে ওই মহাকর্ষ বল দ্বারাই কাজ হয়, বাহ্যিক বল দ্বারা কাজ হয় না। বাহ্যিক বল প্রয়োগ করে এটাকে এখানে আনতে হচ্ছে না, মহাকর্ষ বল নিজেই আকর্ষণ বল করে এখানে নিয়ে আসছে, তাই এটা মাইনাস এসছে। ওকে, ক্লিয়ার? এবারে দেখো আমি কি প্রশ্নটা বললাম যে একটা পৃথিবী পৃষ্ঠ থেকে এই যে উচ্চতায় একটা বস্তুর স্থিতিশক্তি আমরা লিখি এম জি এইচ। এটা আমরা প্রুভ করব, এবং এই প্রুফটাতে আমরা কতগুলো ধারণা বা কতগুলো কনসেপ্ট আমরা ধরে নিয়েছি সেটা কীরকম করে এসেছে সেটা দেখবো, অর্থাৎ এম জি এইচ। আচ্ছা, প্রথমত আমি বলি যদি বস্তুটা পৃষ্ঠে থাকতো, পৃষ্ঠে এম ভরের বস্তুর স্থিতিশক্তি আমরা কি ক্যালকুলেশন করছি? হেডলাইন দাও, এখান থেকে হেডলাইন দেবে। কি হেডলাইন দেবে না, পৃষ্ঠ থেকে এইচ উচ্চতায় স্থিতিশক্তি এম জি এইচ প্রমাণ। ওকে, আচ্ছা, পৃষ্ঠে এম ভরের বস্তুর স্থিতিশক্তি কত লিখবো আমরা? মাইনাস জি এম এম বাই ক্যাপিটাল আর। কারণ কেন্দ্র থেকে পৃষ্ঠ অবধি পৃথিবীর ব্যাসার্ধটা যদি আর হয় তাহলে এই ডিস্টেন্সটা হচ্ছে কি আর, তাহলে জি এম এম বাই আর। আচ্ছা, এবারে বলছি এইচ উচ্চতায়, পৃষ্ঠ থেকে এইচ উচ্চতায়, পৃষ্ঠ থেকে এইচ উচ্চতায় এম ভরের বস্তুর স্থিতিশক্তি কি লিখবো? স্থিতিশক্তি কি লিখবো? মাইনাস জি এম এম, দূরত্ব কত এখন? আর প্লাস এইচ। বল ঠিক আছে, এখন দূরত্ব কত? আর প্লাস এইচ। ওকে, তাহলে এই পৃষ্ঠ থেকে এই উচ্চতা, পৃষ্ঠ থেকে এইটা পর্যন্ত, পৃষ্ঠ থেকে এই উচ্চতা পর্যন্ত স্থিতিশক্তি কত? পার্থক্য কত? এইচ উচ্চতায় স্থিতিশক্তি কত পেয়েছি? সমান মাইনাস জি এম এম বাই
আর প্লাস এইচ পেয়েছি আমরা। দেখো এই ক্যালকুলেশনটাতে আমরা কি করছি, আমরা করছি এখানটাতে জি এম এম বাই আর কমন নিয়ে নিলাম, তাহলে 1 প্লাস এইচ বাই আর। এটা লিখতে পারি, এটা লিখতে পারি, এই যে এটা লিখতে পারি। চলো দেখো এবারে বলছি, কি বলছি না ই পি সমান লিখছি, দেখো আর মাইনাস জি এম এম বাই আর, এটা তুললে 1 প্লাস এইচ বাই আর হোল টু দি পাওয়ার -1। এইটাকে ওপরে তুললাম, ওকে। এইটাকে লিখতে পারি কি জি এম এম বাই আর, ওকে। এখানটাতে পদ উপপাদ্য থেকে 1 মাইনাস এইচ বাই আর, আরও টার্ম থাকে সেগুলো নেগলিজেবল, এইচ স্কোয়ার আর স্কোয়ার এগুলো নেগলিজেবল, ওকে। তাহলে দাঁড়াচ্ছে কি মাইনাস জি এম এম বাই আর প্লাস জি এম এম বাই আর স্কোয়ার ইন্টু এইচ। দেখো ওকে, তাহলে ক্যালকুলেশনটা দাঁড়াচ্ছে কি, ক্যালকুলেশনটা দাঁড়াচ্ছে এটা মাইনাস জি এম এম বাই আর প্লাস এইটা কি পেয়েছি স্মল জি আর স্কোয়ার ইজ ইকাল টু জি এম, স্মল জি ক্যাপিটাল জি, অর্থাৎ অভিকর্ষ ত্বরণ এবং মহাকর্ষ ধ্রুবকের মধ্যে সম্পর্ক পেয়েছিলাম। স্মল জি কত পাই জি এম বাই আর স্কোয়ার, তাহলে এই পার্টটাকে আমরা লিখতে পারি এম জি এইচ, এম জি এইচ, ওকে। আচ্ছা, পৃষ্ঠে বেরিয়েছিল দেখো জি এম এম বাই আর, পৃষ্ঠে বেরিয়েছিল জি এম এম বাই আর। আমরা কি ধরে নিই, পৃষ্ঠে মহাকর্ষীয় স্থিতিশক্তি শূন্য ধরে এইচ উচ্চতায় স্থিতিশক্তি লিখি আমরা, স্থিতিশক্তি সমান এম জি এইচ। দেখো যদি আমরা এই টার্মটাকে জিরো ধরি, অর্থাৎ এটা কোথায় না পৃষ্ঠে, স্থিতিশক্তিটাকে শূন্য ধরলে এই উচ্চতায় স্থিতিশক্তি বেরোচ্ছে এম জি এইচ। অর্থাৎ আমরা যে ওই উচ্চতায় স্থিতিশক্তি এম জি এইচ বলি তা কিন্তু সঠিক নয়। কখন সঠিক, যখন পৃষ্ঠে স্থিতিশক্তিটাকে আমরা জিরো ধরি, তখনই দেখা যায় যে এই উচ্চতায় স্থিতিশক্তিটা এম জি এইচ, নচেত কিন্তু নয়। অর্থাৎ আমরা যে এখানে মহাকর্ষীয় স্থিতিশক্তির কথা বলি সেটা কিন্তু মহাকর্ষীয় স্থিতিশক্তির সঠিক মান নয়, সেটা কি পার্থক্য, সেটা পার্থক্য। মানে আমরা এইভাবে বলতে পারি, ধরো পৃষ্ঠের থেকে এই অঞ্চলের পার্থক্য, পৃষ্ঠে কত ছিল, পৃষ্ঠে 1 ইনিশিয়ালি, কত মাইনাস জি এম এম বাই আর, উচ্চতায় কত পেয়েছে এই উচ্চতায় এইটা, পার্থক্য কত দ্যাট মাইনাস দ্যাট, অর্থাৎ ইনিশিয়ালি পৃষ্ঠে ছিল এইটা, এটা যদি আমি ফাইনাল ধরে নিই ইপি, তাহলে পার্থক্য কত ইপিএফ মাইনাস ইপি ইনিশিয়াল, দ্যাট ক্যালকুলেশন করে দেখো পাচ্ছ তোমরা এম জি এইচ। অর্থাৎ আমরা এই উচ্চতায় যে স্থিতিশক্তিটা বলি বা মহাকর্ষীয় ক্ষেত্রে যে স্থিতিশক্তিটা বলবো সেটা সবসময় কি ডিফারেন্স, দুটো পয়েন্টের মধ্যে ডিফারেন্স, বা এভাবেও ব্যাখ্যা করা যেতে পারে যে মহাকর্ষীয় স্থিতিশক্তি পৃষ্ঠে শূন্য ধরলে এইখানে স্থিতিশক্তিটা হচ্ছে এম জি এইচ। ক্লিয়ার হয়েছে? তাহলে মহাকর্ষীয় স্থিতিশক্তির রাশিমালা আমরা পেয়েছি, এবং এই যে উচ্চতায় কোনো একটা এম ভরের বস্তুর ক্ষেত্রে স্থিতিশক্তি আমরা যে এম জি এইচ লিখি সেটা দুটো কন্ডিশনে আমরা বলতে পারি, লিখতে পারি, অর্থাৎ দুটো ক্ষেত্রে দুরকম, মানে এক ধরলে হবে। এক, যদি আমরা বলি যে কোনো এই উচ্চতায় স্থিতিশক্তি এম জি এইচ মানে পৃষ্ঠের সাপেক্ষে
ওই বিন্দুতে স্থিতিশক্তি। বা এভাবেও ব্যাখ্যা করা যেতে পারে, পৃষ্ঠের স্থিতিশক্তিটাকে শূন্য ধরে আমরা এই উচ্চতায় স্থিতিশক্তিটাকে mgh লিখি। ওকে, চলো এবারে আসছি আমরা যে একটা প্রবলেম দিয়ে বস্তু সংস্থার স্থিতিশক্তি ক্যালকুলেট করব। বস্তু সংস্থার এবং এই জাতীয় প্রবলেম, একটা প্রবলেম আসছি যেটা খুব ইন্টারেস্টিং, সেটা আমাদের ক্ষেত্রে খুব দেখা যায়। এই কনসেপ্টটা ক্লিয়ার থাকলে আশা করি সমস্যা হবে না, মানে যে কনসেপ্টটা এখন আসছি আমরা। বলছি যে বাহু বিশিষ্ট একটি সমবাহু ত্রিভুজ, এই ত্রিভুজের শীর্ষে তিনটে ভর আছে, m1 m2 m3। এই সংস্থার স্থিতিশক্তি কত? অর্থাৎ বস্তু, হেডলাইন দাও, বস্তু সংস্থার স্থিতিশক্তি, বস্তু সংস্থার স্থিতিশক্তির গণনা। আমরা স্থিতিশক্তি গণনা করতে গেলে ন্যূনতম কটা বস্তুর প্রয়োজন হয়? দুটো বস্তু। আমরা ধরে নিই প্রথমত m1 ভরের বস্তু ছিল, রক্ষিত আছে। তাহলে প্রথমে আমি m2 ভরের বস্তু এই পয়েন্টে নিয়ে এলাম। আমরা এই ত্রিভুজের তিনটে শীর্ষবিন্দুর নাম দিচ্ছি a b c। m ভরের বস্তু ছিল এই বিন্দুতে, এখন অসীম থেকে m2 ভরের বস্তু বিতে নিয়ে এলাম। m1 থেকে কতটা দূরত্বে নিয়ে এসেছি? এ দূরত্বে নিয়ে এসেছি। তাহলে এই বস্তুতে শক্তি সঞ্চিত হবে বা শক্তি থাকবে, মহাকর্ষীয় স্থিতিশক্তি। আচ্ছা, এইবার এ ভরের বস্তু এবং বি বিন্দুতে, এ এবং বি বিন্দুতে এখন m1 এবং m2 আছে। সেই অবস্থাতে m3 ভরের বস্তু অসীম থেকে নিয়ে এলাম। তাহলে m1 ভরের বস্তুর দরুন কৃতকার্য আর m2 ভরের বস্তুর দরুন কৃতকার্য। তাহলে m3-র সঞ্চিত শক্তি m1 এবং m2 এই দুটোর জন্য। তাহলে মোট কত? মোট m2-র জন্য স্থিতিশক্তি, m1 m3-র জন্য স্থিতিশক্তি, মোট শক্তি হবে এই সংস্থার স্থিতিশক্তি। কনসেপ্টটা ঠিকঠাক ক্লিয়ার হলো না? চলো আস্তে আস্তে আমরা স্টেপগুলো বলি। তাহলে আমরা ধরে নিই প্রথমে এতে m1 ভরের বস্তু আছে, ওকে। m2 ভরের বস্তু বিতে আনলে স্থিতিশক্তি কি হবে? স্থিতিশক্তি রাশিমালা পেয়েছি আমরা, E1 আমরা লিখলাম, কি লিখব? G উইথ মাইনাস G m1 m2, তাদের মধ্যে দূরত্ব কত? এ। ওকে, আচ্ছা এবারে বলো, এখন এই ত্রিভুজের এ এবং বিতে দুটো বস্তু আছে, তাহলে m1 এর জন্য একটা ক্ষেত্র আছে। এই ক্ষেত্রের মধ্যে m1 এর জন্য সৃষ্ট ক্ষেত্রের জন্য দরুন এই m3-কে অসীম থেকে আনতে কৃতকার্য কত? m1 ভরের বস্তুর জন্য m3 আনলে স্থিতিশক্তি কত লিখব? স্থিতিশক্তি এটা কার জন্য হয়েছে? m1 এর জন্য। কত লিখব? মাইনাস G m1 m3 বাই ডিস্টেন্স a। ওকে, আবার ধরো m2 তারও একটা মহাকর্ষীয় ক্ষেত্র আছে, তাহলে m2 ভরের বস্তুর জন্য m3 আনলে স্থিতিশক্তি কত লিখবে? ইজিক্যাল টু স্থিতিশক্তি ইজিক্যাল টু কি লিখব? মাইনাস G m2 m3 বাই ডিস্টেন্স কত? a। এটা লিখলাম E2, এটা লিখছি E3। তাহলে মোট স্থিতিশক্তি কত? সংস্থার স্থিতিশক্তি
শক্তি ই সমান E1 প্লাস E2 প্লাস E3। ওকে, তাহলে E1 কত? মাইনাস জি M1 M2 বাই এ মাইনাস জি M1 M3 বাই এ মাইনাস জি M2 M3 বাই এ। ওকে, তাহলে মোট সংস্থার স্থিতিশক্তি ক্যালকুলেট হলো। ক্লিয়ার হলো? ক্লিয়ার হলো। চলো এ সংক্রান্ত একটি সমস্যা করবার চেষ্টা করি। এটা কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে? সংস্থার স্থিতিশক্তি। ওকে, প্রশ্নটা কি? বলা হচ্ছে তিনটে সমভরের বস্তুকে এ বাহু বিশিষ্ট সমবাহু ত্রিভুজের শীর্ষে ছিল, রাখা ছিল। কি বললাম? সমভরের এম ভরের তিনটি বস্তুকে এ বাহু বিশিষ্ট সমবাহু ত্রিভুজের শীর্ষে রাখা ছিল। সেখান থেকে এইটাকে যদি টয়েস এ এইরকম সমবাহু ত্রিভুজে রূপান্তরিত করা যায়, তাহলে সেক্ষেত্রে কৃতকার্য কত? এম ভরের তিনটে বস্তু এ বাহু বিশিষ্ট সমবাহুর ত্রিভুজের শীর্ষে ছিল। ওকে, এটা ক্লিয়ার? তাদের মধ্যেকার দূরত্ব টয়েসে করতে কৃতকার্য নির্ণয় করো। পজ করে ট্রাই করো, পজ করে ট্রাই করো। ট্রাই করেছো? চল, তাহলে যখন এ বাহু বিশিষ্ট ত্রিভুজটা ছিল তখন যে স্থিতিশক্তি সংস্থার সেটা আমি নির্ণয় করব। যখন টয়েসে হয়েছে তখন স্থিতিশক্তি কত তা নির্ণয় করব। এই স্থিতিশক্তির যে পার্থক্য, সেই পার্থক্যটাই কৃতকার্যর মান, অর্থাৎ ডিফারেন্স ইজ ইকাল টু ডব্লিউ। কনসেপ্টটা ক্লিয়ার কিনা বলো? এই সংস্থার স্থিতিশক্তি, এই সংস্থার স্থিতিশক্তির এদের যে শক্তির পার্থক্য তাই কৃতকার্য। তাহলে চলো দেখে নিই। তাহলে এই তিনটে ভর যখন তিনটে বাহুতে আছে তখন স্থিতিশক্তি বেরোচ্ছে, দেখো ইপিআই ইজ ইকাল টু জি এম স্কোয়ার বাই এ উইথ মাইনাস প্রত্যেকটা ক্ষেত্রে 3, তাহলে 3 GM স্কোয়ার বাই এ। ক্লিয়ার হল না? আচ্ছা চলো স্যার, এটা জন্য মাইনাস এম বাই এ। যখন এটা হয়ে গেছে তাহলে এই দুটোর জন্য এইটাতে মাইনাস GM বাই এ মাইনাস GM বাই এ। এইটার জন্য, এইটার জন্য, এইটা যখন এখানে এসছে। ওকে হলো? তাহলে এটা লিখেছি। ক্লিয়ার হয়েছে এটা? এখন বলো কত হচ্ছে? ইপি ফাইনাল কত হবে? মাইনাস 3GM স্কোয়ার বাই 2a। ক্লিয়ার? ডিস্টেন্সটা টয়েস হয়ে গেছে। তাহলে ইপি ইনিশিয়াল কোনটা বেশি বলো তো? ফাইনালটা বেশি। তাহলে মাইনাস ইপি ইকাল টু মাইনাস 3GM স্কোয়ার বাই 2a
মাইনাস অফ 3gm² a is equal to minus 3gm² 2a plus 3gm² a gm/a কমন নিয়ে নাও 3gm² a কমন নিয়ে নাও তাহলে থাকছে -½ প্লাস 1 কি হচ্ছে দেখো এটা হাফ বের হচ্ছে g3m² twice a কি বেরোলো কৃতকার্য কে করলো বাহ্যিক বল প্রয়োগ করে এরা পরস্পরকে আকর্ষণ করছিল কিন্তু বাহ্যিক একটা বল প্রয়োগ করে এই কৃতকার্যটা করানো হয়েছে যে কারণে কৃতকার্যটা প্লাস বেরিয়েছে কৃতকার্যটা প্লাসে বেরিয়েছে এটা কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে এবং পার্থক্যটা এটা ক্লিয়ার হয়েছে ওকে আশা করি ক্লিয়ার করানো গেছে মহাকর্ষীয় স্থিতিশক্তি থ্যাংক ইউ